তোমার ছেলেকে ছোটবেলা থেকে এত কষ্ট করে বড় করে কি লাভ হলো বলো তো? সেই তো নিজের পছন্দ মতো মেয়েকে বিয়ে করে বাড়ির বউ হিসেবে করে এনেছে। আমাদেরকে তাহলে গুরুত্বটা দিল কোথায় বলো তো মা? একটা কালসাপ ঘরে নিয়ে এলো তোমার ছেলে। কত স্বপ্ন ছিল আমার মা, যে দাদার বিয়েটা খুব ধুমধাম করে হবে, আমি অনেক অনেক আনন্দ করব। কিন্তু তোমার ছেলে তো সবকিছু বেচতে দিল। এরকম দাদার আমার কোনো প্রয়োজনই নেই। ভালো লাগে না জানো মা, কিছুই ভালো লাগে না। এই কথাটা যখন ভাবি তখনই মাথাটা খারাপ হয়ে যায়। তুই যদি রাজুর বোন হয়ে তোর এতটা খারাপ লাগে, তাহলে আমি তো ওর জন্মধাত্রিণী মা। আমার কেমন লাগছে একটু ভেবে দেখতো। আমি তো 7 রাজ্যের কষ্ট নিয়ে বসে আছি কোন দিন থেকে। ইচ্ছে করে মাঝে মাঝে এই সংসার ত্যাগ দিয়ে চলে যাই। তোর বাবার মৃত্যুর পরে তোদের 2 ভাই বোনকে আমি কত কষ্ট করি যে মানুষ করেছি, সেটা শুধু বিধাতাই জানে। এত কষ্ট করে কোনো ফলই তো আমি পেলাম না। সেই তো আমার ছেলে রাজু নিজের ইচ্ছে মতো বিয়ে করে নিয়ে এই বাড়িতে চলে এলো। জানিস তো, ওই মেয়েটাকে আমার একদম ভালো লাগে না। ভেবেছিলাম ছেলেটাকে কড়া যৌতুক নিয়ে বিয়ে করাবো। হ্যাঁ মা, বিটি কাকিমা যে মেয়েটাকে দেখেছিল দাদার বিয়ের জন্য, সেই মেয়েটার পরিবার নাকি 50,000 টাকা নগদ দিত। আর ঘরের যা সাজ সরঞ্জাম আছে সব কিছুই দাদাকে দিত। কিন্তু দাদার তো সুখ সহ্য হলো না। সে তো একটা গরিবের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো। আমরা শুধু চুনোপুটি পেলাম। তোমার ছেলেটা একটা বড্ড বোকা। না হলে ওরকম একটা ছেলে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিয়ে করতে পারতো। বুঝি না রে মা, বুঝি না। আমার ছেলেটা যে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কিভাবে নিল জানি না। কার মনে কি আছে বিধাতাই জানি। ওসব কথা এখন বাদ দাও মা। এখন নবাবজাদি কি ঘুম থেকে উঠে রান্নাটা বসালো, নাকি আমাদেরকে এখন থেকে সব কাজ করে তাকে খাওয়াতে হবে? মা, আজ সকালে কি রান্না করব বলুন তো? আমি একটু ডাল আর একটু আলু সিদ্ধ বসিয়েছি। আপনারা কি আলাদা করে কিছু খাবেন মা? যদি খেতে চান তাহলে দয়া করে আমাকে বলুন, আমি একসাথেই রান্নাটা করে আপনাদেরকে খাবার দিচ্ছি। এ কেমন মেয়েকে আমার ছেলে বিয়ে করে নিয়ে এলো? এসেছে 7 দিনও হলো না, এখনই আমার সংসারটাকে তার করে নিতে চাচ্ছে। শোনো মেয়ে, এই সংসারটাকে তোমার করতে জীবনেও আমি দেব না, মরে গেলেও না। এটা আমার তিলে তিলে গড়া একটা সংসার, আর আমাদের খাবার আমরাই রান্না করে খাবো। তুমি চুপচাপ এখান থেকে সরে পড়ো। আরে না না মা, আপনি তো ভুল বুঝছেন। আপনার সংসার আমি কেন কেড়ে নেব বলুন? আমি এই সংসার কেড়ে নিতে আসিনি মা। আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে এসেছি। সংসারের বউ হিসেবে আমার তো কিছু দায়িত্ব রয়েছে মা, সেগুলোই পালন করার চেষ্টা করছি। বলুন না মা, বলো না জবা, তোমাদের কি খেতে মন চায়? আমার কি খেতে মন চায় তাই তো? আমার কিছু মানুষের মগজ ভাজা খেতে মন চায়। ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে মগজটা বের করে খেয়ে ফেলি। আমার কিছুই খেতে মন চায় না। এখান থেকে কেটে পড়ো তো বাপু। তোমার কথাগুলো না আমার একদম ভালো লাগছে না। আপনাদের কষ্টের কারণ হবার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমার কি ভুল ছিল মা? আমি শুধু এটাই জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কিছু কি খেতে মন চাইছে কিনা। ঠিক আছে মা, আমি আমার পছন্দ মতোই রান্নাটা করছি, তারপর আপনাদেরকে খাবার দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এখন তোমার ওই অপয়া মুখটা নিয়ে এখান থেকে কেটে পড়ো। এমনিতেই ছেলেটা আমার অবাধ্যতা করেছে, আবার ছেলের বউ এসে জিজ্ঞেস করছে যে কি খেতে চাই। হে বিধাতা, এতদিনে আমার মৃত্যু দিলে না কেন, মৃত্যু দিলে না কেন? রাজুর বউ, ও রাজুর বউ, বাড়িতে আছো নাকি? একটু বেরিয়ে এসো না, তোমার চাঁদ মুখখানা একটু দেখি। কই গো রাজুর বউ,
আমি তোমার প্রতিবেশী বৌদি হই গো, একটু বেরিয়ে এসো না গো। মানুষের মুখে তোমার কত প্রশংসা শুনেছি গো রাজুর বউ, তুমি নাকি দেখতে বেশ মিষ্টি। তাই তোমার জন্য একটু মিষ্টিও নিয়ে এলাম সাথে করে, মিষ্টি মুখের সাথে মিষ্টি। কি হয়েছে দোলনা বৌদি, তুমি এখানে কি করছো? আর রাজুর বউ বলে কাকে ডাকছো শুনি? শোনো দোলনা বৌদি, আমার রাজু দাদা যে বিয়ে করেছে সে বউকে কিন্তু আমরা মেনে নেইনি, তাহলে ও রাজুর বউ কি করে হয়ে গেল শুনি? আর তোমার হাতে কি, কার জন্য এসব নিয়ে এসেছো? আমাদের জন্য কিছুই তো কোনোদিন আনোনি। সব নষ্টের মূল হচ্ছে তোমরা। নিশ্চয়ই তোমরা রাজু দাদাকে উস্কানি দিয়ে এরকম মেয়েকে বিয়ে করিয়েছো। আমাদের বাড়িতে এসেছো ঠিক আছে, কিন্তু রাজুর বউ বলে কাউকে ডাকবে না। এমনিতেই আমার মার শরীরটা ভালো নেই। তুই রেগে যাচ্ছিস কেন রে? রাজু তো বিয়ে করেছে, তার বউকে রাজুর বউ বলবো না তো কি বলবো বল? আর তোরা ভুল করছিস, এরকম একটা চাঁদমুখো বউ তোরা পেয়েছিস, এটাই তো তোদের 7 কপালের ভাগ্য। টাকা দিয়ে কি করবে বল? যৌতুক যদি আনিস তাহলে এই টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একটা ভালো বউ যদি সংসারে থাকে সেটা কোনো দিন শেষ হয় না। সে বউয়ের প্রাধান্য সারা জীবনেই থেকে যায়। ঠিক আছে, আমাকে আর উপদেশ দিতে হবে না। আমি তোমার ওই সাধের বউকে ডেকে নিয়ে আসছি। কয় গো চাঁদ মুখো বউ, এদিকে এসো, তোমাকে লোকজন দেখতে এসেছে। আগে এখানে এসো, তারপর কাজ করবে খন। আরে, আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি দুলন বৌদি না? তা কি মনে করে এলেন বৌদি? আর আপনার হাতেই সব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। আহা হা হা হা, মানুষ যা বলতো তা তো একদম মিথ্যে বলতো না। তুমি সত্যি চাঁদের মতো সুন্দর। শোনো রাজুর বউ, তোমার চাঁদ মুখখানা দেখার জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি। এই মিষ্টিটা তোমার জন্য। আমিও তোমার মতো এই গ্রামেরই একটা বউ, তুমি আমার সাথে এসে গল্পগুজব করতেই পারো। তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি গো রাজুর বউ, হা 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 হা। আমি একটু রসিক স্বভাবের, আমার কথায় কিন্তু কিছু মনে করো না। আরে না না বৌদি, এসব কি বলছেন? আমি আপনার কথায় কিছু মনেই করিনি। আর গ্রামের সব বউরা তো একে অপরের পরিপূরকের মতো। একের সাথে অন্যের যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে কিভাবে হয় বলুন? আর আপনার সাথে আমার তো সম্পর্ক থাকতেই হবে, কারণ এই গ্রামে আমাকে সারা জীবন থাকতে হবে। আচ্ছা শোনো না গো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। তোমার যদি সময় থাকে তাহলে আমার কথাগুলো আজকে তোমায় শুনতেই হবে। সেই গত সপ্তাহ থেকে তোমায় বলবো করে বলাই হচ্ছে না, আর তুমি তো আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না। আমি বলছিলাম কি যে তোমার মা আর তোমার বোন আমাকে তো মেনে নিচ্ছে না কোনোভাবে। জানি না তাদের কি সমস্যা, সব সময় আমার সাথে খুব খারাপ আচরণ করে, আর সব কিছুতেই শুধু খোদ আর ভুল ধরে, আর সব সময় টাকা চায়। আচ্ছা তুমি বলো না, আমরা টাকা কোথা থেকে এনে দেব বলো তো? আমার বাবা নেই, সব কিছুই তো তুমি জানো। আমার মায়ের শুধু ভিটে বাড়িটা আছে। ওই ভিটে বাড়িটা যদি বিক্রি করে তোমাদেরকে টাকা দেওয়া হয় তাহলে আমার অসহায় মা কোথায় যাবে বলো? আরে গিন্নি, ওদের কথা বাদ দাও তো। আমি কিছুদিন পর শহরে চলে যাব, তখন তোমাকেও নিয়ে যাব এদের কাছ থেকে। তুমি শুধু তাদের কথায় কথায় একটু চলো, তাহলে হয়ে যাবে সব। জানোই তো, যাদের বদমেজাজ তাদের সাথে ভালো মতো কথাও বলা যায় না। আর তোমাকে আমি পছন্দ করে বিয়ে করেছি, কোনো যৌতুক নেবার জন্য নয়। তোমায় সত্যিকারের পছন্দ করে আমি, তাই তোমায় বিয়ে করেছি। তুমি আমার মা আর বোনের কথায় কিছু মনে করো না গিন্নি, ওরা এমনই একটু। আর তোমার স্বামী ভালো থাকলে আর কাদের দরকার আছে তোমার বলো? ওরা ওরার মতো থাকুক আর তুমি তোমার মতো থাকো, এটাই সব থেকে ভালো হবে গিন্নি। তা তো ঠিকই, কিন্তু প্রত্যেক মেয়েরই একটা স্বপ্ন থাকে যে শ্বশুর বাড়ির মানুষের সাথে খুব মিলেমিশে চলবে। সেরকম আমারও একটা স্বপ্ন ছিল, কিন্তু ভাগ্যে আমার এসব নেই। তাই কপালে যেটা না থাকে সেটা নিয়ে আর এগোতে আমি চাইও না। আর তোমার কথাটা শুনে এমনিতে অনেক ভরসা পেলাম।
আমাকে নিয়ে যদি শহরে চলে যাও তাহলে তো আর এই ঝামেলা আমাকে পোহাতে হবে না। ঠিক আছে গো, তোমার কথাই তাহলে আমি রাখলাম। গিন্নি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর মা বোনের কথা আমাকে আর কিছুই বলো না। ওরা একটু স্বার্থপর রকমের মানুষ, বুঝেছো? ওরা শুধু নিজেদেরটাই বোঝে। ওরা মানুষের কষ্টে কখনোই কষ্ট পায় না, শুধু হাসাহাসি করে। একটা কথা মনে রেখো গিন্নি, নিজে ভালো তো জগৎ ভালো। আসলে গো, আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একটা স্বামী পেয়েছি। তুমি কত সুন্দর মতো আমাকে বুঝিয়েছো, যেটা কেউ কাউকেই কখনো বোঝাবে না। আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় আর মা বোনের কথা কিছুই বলবো না। ওরা ওরার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। দেখা যাক অবশেষে কি হয়। তুই তো আমার এরকম ছেলে ছিলিস না রে। তুই এটা কি করলি? তুই নিজে নিজে কিভাবে বিয়ে করতে পারলি বল? তোকে আমি সারা জীবন কি শিক্ষা দিয়েছি, আর তুই কি করলি এটা? আমায় আজ তোকে উত্তর দিতেই হবে, না হলে তোকে এখান থেকে ছাড়ছি না। তোকে সারা জীবন শিক্ষা দিয়েছি যে তুই একটা সুদর্শন ছেলে। তোকে যে কেউ, যে পরিবারের মেয়ে হোক না কেন, তারা তোকে মোটা অঙ্কের যৌতুক দিয়ে বিয়ে করাবে। আর তুই কি করলি? তুই একটা চাল চুলোহীন মেয়েকে এই সংসারে নিয়ে এসেছিস আমাদেরকে জ্বালাবার জন্য। এটা কি তুই ভালো করেছিস? শোন রাজু, মায়ের মনে কষ্ট দিয়ে কোনো দিন সুখ পাবি না তুই। আরে মা, তোমার শিক্ষা আমি কখনোই ভুলিনি। আমি যা করেছি সব কিছুই পরিকল্পনা ছিল, বুঝেছো? তুমি জানো না মা, ওরা ভিখারি নয়, ওদের অনেক সম্পত্তি রয়েছে। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওদের পূর্বপুরুষ জমিদার ছিল, জমিদার। এ হচ্ছে জমিদারের নাতনি, বুঝেছো? এদের অঢেল সম্পত্তি। এমনিতে সমাজে তারা গরিব হয়ে থাকে, তাদের অনেক অর্থ। এই তুমি কি কথা বলছো দাদা? আমাদেরকে একটু খোলসা করে বলো তো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ রে ছুটকি, আমি একদম ঠিক কথাই বলেছি। আমার বউয়ের কিন্তু বাবা নেই, এটা তোমরা নিশ্চয় জানো। তার পরিবারে শুধু সে আর তার মা। তার মা মরে গেলে সকল সম্পত্তি কিন্তু তারই হয়ে যাবে। আর ওই জমিদারিত্বর সকল সম্পত্তির হিসাব নিকাশ আমার কাছে সব আছে। তাই ওর মার মৃত্যু পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, বুঝেছো? তারপর তার মা যখন মরে যাবে, তখন তাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে সুঝিয়ে সকল কিছুই আমার নামে করে তাকে ছেড়ে দেব। তখন তখন মা, তুমি হবে জমিদারের মা, আর তুই হবি জমিদারের বোন, বুঝেছিস? হা 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 হা। বাহ 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 বাহ, রাজু রে, এটা তুই আমায় কি শোনালি রে বাবা! আমার জীবনে যত কষ্ট দুঃখ ছিল সব কিছু নিমেষেই দূর হয়ে গেল। আয় সোনা বাবা, বুকে আয়, তোর প্রতিবার প্রশংসা করতেই হচ্ছে। আরে মা, এটা তোমার ছেলের প্রতিভা নয়, এটা হচ্ছে তোমার দেওয়া শিক্ষা। ওকে মিথ্যে ভালোবাসার জালে ফেলে আমি এসব আস্তে আস্তে সেরে নেব। হা 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 হা। আরে গিন্নি, তুমি এখানে? মানে আমি? আরে ভেতরে এসো না। বাহ বাহ রাজু, বাহ, তুমি তো খুব ভালো খেলতে পারো। আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে যে তোমার মতো এরকম লোভী একটা লোককে আমি বিয়ে করেছিলাম। ছি ছি রাজু, ছি, তোমার মন মানসিকতা আর ভেতরটা এত জঘন্য, এত কুৎসিত। ছি, আমি সব কিছুই শুনে নিয়েছি, আর আমাকে কিছু বোঝাতে হবে না তোমায়। তুমি আমার কাছে বলেছো এক, আর তোমার মা বোনের কাছে বলছো আরেক। আর তুমি সব কিছুই জানতে যে আমার পূর্বপুরুষ জমিদার ছিল। আমাদের জমিদারের পূর্বপুরুষদের সকল গুপ্ত সম্পদ, সকল গুপ্ত ধনের সন্ধান তুমি জানো। সেই লোভে পড়েই আমাকে তুমি বিয়ে করেছো, তাই তো? কিন্তু কথায় আছে না যে রাখে বিধাতা মারে কে? আমি এখন সব কিছুই জেনে ফেলেছি। শোনো রাজু, আমি তোমার সংসারে এসেছিলাম
একটু সুখ করার জন্য, একটু সবার সাথে মিলেমিশে থাকার জন্য। কিন্তু যেখানে নিজের স্বামী এরকম প্রতারক, এরকম মিথ্যেবাদী, সে সংসারে আমি আর 1 মিনিটও থাকবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার বাপের বাড়ি, আর বাপের বাড়িতে গিয়ে তোমার কাছে তালাক আমি পাঠিয়ে দেব। আমার ভাবতেও লজ্জা করছে যে তোমার সাথে আমি ছিলাম এতদিন। আমাকে ভুল বোঝো না গিন্নি, দয়া করে একটু বোঝো। আমি এসবের লোভে তোমায় বিয়ে করিনি। আমাকে বিশ্বাস করো গিন্নি, বিশ্বাস করো। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম গিন্নি। ভালোবাসা? ভালোবাসো তুমি আমাকে, তাই তো? তা আমি এতক্ষণ যে কান দিয়ে শুনলাম, সেগুলো কি? তোমরা 3 জন প্রস্তুত থেকো, আমার সবকিছু ফিরিয়ে এনে তারপর তোমাদেরকে যোগ্য শাস্তির আমি ব্যবস্থা করব। তোমরা শুধু প্রস্তুত থেকো। কি কথা বলছিস তুই মা? তোদের বাবাদের পূর্বপুরুষরা জমিদার ছিল। তোর বাবা তো আমায় কিছু বলেনি এ ব্যাপারে, কিন্তু তোর বাবা বলেছিলেন যে একটা কথা আমায় বলতে চান, কিন্তু সেই কথাটা বলার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু মা, তুই একদম কান্না করিস না। আমাদের দিন এবার ঘুরবে, তারপর সব কিছু বুঝে নেওয়ার পর ওদেরকে আমরা যথেষ্ট শিক্ষা দিয়ে দেব। ওদের প্রতারণার শাস্তি ওদেরকে পাওয়াবো। তুই একদম কাঁদিস না। যে লোকটা তোকে প্রতারণা করে মিথ্যে কথা বলে বিয়ে করেছিল লোভে, তাকে আগে শাস্তি দেব। আমি ওকে ছাড়বো না মা, ওকে ছাড়বো না। ও আমার জীবন নিয়ে খেলা করেছে, আমার স্বপ্নের সাজানো সংসার নিয়ে ছিনিমিনি খেলেছে। ওকে আর ওর মা আর বোনকে আমি যদি বাড়ি ছাড়া না করেছি, তাহলে আমার নামও চাঁদনি নয়। আমি শুধু আগে জমিদারিত্ব সবকিছু হাতে বুঝে পাই, তারপর ওদেরকে আমি গ্রাম ছাড়া করবই করব। এগুলো হবে ওদের পাপের শাস্তি। আমি সবার সামনে ওদেরকে এমন শাস্তি দেব যে কোনো লোক যেন কোনো অসহায় মেয়ের মন নিয়ে খেলতে দ্বিতীয়বার না ভাবে, আর কখনো লোভ, মিথ্যে আর অহংকার না করে কেউ। ওর স্বার্থপরতার পুরস্কার ও হাড়ে হাড়ে টের পাবে মা, হাড়ে হাড়ে টের পাবে। শুধু অপেক্ষা করতে থাকো। আমিও দেখতে চাইনি মা, এটা দেখে মরলেও আমি শান্তি পাবো। আমার মেয়েটার জীবন নিয়ে কিভাবে সে ছিনিমিনি খেলতে পারলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। শোনুন আমার গ্রামের সবাই, এরা হচ্ছে সব থেকে স্বার্থপর আর মিথ্যেবাদী লোক, তাই এদেরকে আমি গ্রাম ছাড়া করতে বাধ্য করছি। শোনো তোমরা, এই গ্রামে যদি তোমাদেরকে আর কোনোদিন দেখতে পাই, তাহলে সেদিন তোমাদের গর্দান নেওয়া হবে। কোনো কথা উচ্চারণ করার আগেই এখান থেকে কেটে পড়ো। সবাই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও গ্রাম থেকে। আর যে ওদেরকে গ্রামে কোনোদিন দেখবে, তখনই সাথে সাথে আমায় খবর পাঠাবে। আর তাদের বাড়ি ঘর জমি সবকিছুই কেড়ে নেওয়া হলো আজ। এটাই আমাদের প্রকৃতির শিক্ষা। তুমি যার জন্য গর্ত খুঁড়বে, সে গর্তেই তোমাকে পড়ে মরতে হবে।